জানিস মাম্মাম না আজকে খুব ভালো টিফিন দিয়েছে। কি দিয়েছে রে? তুই তো খুব খেতে ভালোবাসিস। বড় বড় দুটো সন্দেশ দিয়েছে, দুটো চকলেট দিয়েছে, আর লুচি আর আলুর দম দিয়েছে। তোর বাড়ি থেকে আন্টি কি পাঠিয়েছে? ব্রেড পাঠিয়েছে, ব্রেড আর বানানা। ঠিক আছে, ভালো হয়েছে, আমরা এটাই খাবো। তোর যদি ভালো না লাগে তাহলে তোকে ওটা খেতে হবে না। আমি আজকে টিফিন বক্স খুলবই না। এই এখন একটা মিষ্টি খাবো। এখনই খাবি? খিদে পেয়ে গেছে। সেই সকালবেলা দুধ মুড়ি দিয়েছিল, আমার একটুও ভালো লাগেনি, তাই জন্য খাইনি। উফ, তোকে নিয়ে আর পারি না। না খেলে কি আর শরীর থাকবে? কিন্তু তোর জ্বর হলো কেন? জল নিয়ে অনেকক্ষণ খেলা করছিলাম তো, তাই জন্য। আচ্ছা ঠিক আছে, আর ওরকম জল নিয়ে খেলবি না। জানিস তো, স্কুলে না এলে না আমারও ভালো লাগে না। তোর সঙ্গে দেখা হয় না, গল্প হয় না, খেলা হয় না, অন্য বন্ধুদের সাথেও তো দেখা হয় না। এই শোন, রিক তোর খোঁজ করছিল। কি বলছিল রে? শোন, তুই আর রিকের সঙ্গে কথা বলবি না। কেন রে? ও তো ভালো, ওর সঙ্গে কথা বলবো না কেন? ও আমাদের কত চকলেট দেয়। আমি বড় হয়ে চাকরি করে তোকে অনেক চকলেট কিনে দেবো। সেটা তুই বড় হয়ে দিবি, এখন দিবি? এখন যখন ঋগ্বেদ দিচ্ছে, তাহলে ঋগ্বেদের চকলেটটা নেব না কেন? তুই খুব হ্যাংলা। রিককে তুই টিফিন শেয়ার করবি না। মামনি তো শুধু আমার জন্য পাঠিয়েছে, তোর জন্য পাঠিয়েছে। বারে, ঋগ্বেদ তো ওর টিফিন আমাদের দেয়। দিক, তুই দিবি না বলে দিচ্ছি। তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। তুই এত হিংসুটে কেন রে? এই, তুই ঋগ্বেদকেই টিফিন দিবি তো? তাহলে যা, তুই ঋগ্বেদকেই টিফিন দে। আমি তোর সাথে কথাও বলবো না, তোর টিফিনও খাবো না। এই বস তো, বল। আমি বললাম একটু সন্দেশ দে, তাও দিলি না। আমি যাব না। ক্লাস শুরু হওয়ার আগে কেউ খায়? এরকম বোকা ছেলে আমি জীবনেও দেখিনি। চল খাবি, চ। দিতে হবে না, যা। ভগবান, একে নিয়ে আমি কি করি? তোর পায়ে পড়ছি, বস। না, আমি সাদলেও যাব না। ঠিক আছে, মাম্মাম যে টিফিনটা দিয়েছে সেটা আমি একা খেয়ে। এই দে 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 দে। তোর খিদে পেয়েছে না? নে, মুখে পুরে দিন। এবার মিষ্টিটা দে। তুই খাবি? একটু খা। না, আমার খিদে পাইনি। আমাকে তো মামাম পেট ভরিয়ে খাইয়ে দিয়েছে। একটু মিষ্টি ভেঙে খা আমার থেকে। ঠিক আছে, দে। কি ভালো সন্দেশটা, দারুণ টেস্ট। এই, তোমরা এখানে কি করছো? কি ব্যাপার? কি হয়েছেটা কি? দেখো, তোমরা টিফিন খাচ্ছ? এখনো স্কুল শুরু হলো না, তোমরা টিফিন খাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, আজকে দুজনের আমি গার্জেন কল করব। একদম। কি অবস্থা বোঝো তুমি? এক্ষুনি যাচ্ছি মিস, এক্ষুনি যাচ্ছি। না না মিস, ও তো দুদিন আসেনি, এই জন্য ওর সাথে একটু ফাইট চলছিল। কি চলছিল? ফাইট। কিসের ফাইট? বারে, ও দুদিন আসেনি, আমার টেনশন হচ্ছিল, আমার কষ্ট হচ্ছিল। তুমি জানো, আমি ফোন করেছিলাম, ও ফোনও ধরেনি। খুব দুষ্টু হয়েছে তোমরা। ঘন্টা পড়ে গেছে, প্রেয়ার শুরু হয়ে গেছে, আর তোমরা এখানে দাঁড়িয়ে আছো। দাঁড়াও, আজকে হেড ম্যামকে বলবো, দেখো তোমাদের কি করে। তুমি একটু মিষ্টি খাবে? এই, তুমি আমাদের ঘুষ দিচ্ছ নাকি? দেখেছো, আমাদের ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে চাইছে। এই বয়সে কি পাকা হয়েছে ছেলেটা। না না, ঘুষ দিচ্ছি না, মিষ্টিটা খুব ভালো, তাই আমি বললাম তুমি একটু খেয়ে দেখো, খুব ভালো মিষ্টি। এটা স্মিদে না। ও মিস, দেবা তুমি মিষ্টি খাবে? খাও খাও, খুব ভালো লাগবে। আমরা কিচ্ছু খেতে চাই না, ঠিক আছে? যাও যাও, গিয়ে লাইনে দাঁড়াও, চলে যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। খাওয়াটা শেষ করবো তবে তো যাবো। গলায় আটকে গেলে মাম্মাম তোমাদেরকেই বকবে, বুঝেছো? চ চ। আজকালকার এই ছোট ছোট খুদে খুদে ছেলে মেয়েগুলো কি পাকা হয়েছে দেখেছো শর্মিলাদি? কথা যেন একেবারে মুখের মধ্যে সাজানো আছে।
সেই এই দাঁড়া দাঁড়া, তোর মুখে সন্দেশের গুঁড়ো লেগে আছে, ম্যাম দেখলেই তোকে বকা দেবে। ইস, কি অবস্থা করেছিস নিজের চুলটাকে। তুই তো আমার চুলটাকে ঘেটেই দিলি। দাঁড়া দাঁড়া, ঠিক করে দিচ্ছি। উফ, নিজের চুলটাও ঠিকভাবে আঁচড়াতে পারিস না। তুই পারিস? আমার না পারলে কি আর হবে? আমার মাম্মাম তো আমাকে আছড়েই দেয় না, আমাকেই আছড়াতে হয়, তাই আমি শিখে গেছি। আমি না আর একটু বড় হলে শিখে যাব। ক্লিপটা একটু খুলে গেছিল তো, তাই জন্য। নে, এখন ঠিক লাগছে। তোর মুখটা একটু মুছে নে। এই এই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো? যাও, প্রেয়ার শুরু হয়ে গেছে, যাও। খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে তোমাদের। এক্ষুনি যাও, চলে যাও। তাড়াতাড়ি বাথরুমে গিয়ে চেঞ্জ করে নাও, আর বিছানায় কিন্তু এই জামা কাপড় পরে গড়াগড়ি খাবে না। পুপলু, তোমাকে আমি কতবার বলেছি মানে স্কুলের ব্যাগটা এখানে রাখবে না? ব্যাগটা রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে রাখতে পারো না গিয়ে? আরে বাবা, ও যদি জায়গা মতো ব্যাগ ট্যাগ রাখে তো বাচ্চা কি সেরে? ও তো আমাদের মতো বুড়ো হয়ে যাবে। নে, অনেক বকেছি ওকে, এবার বকা বন্ধ করতো। এখন থেকে না শেখালে কিন্তু বাপিও শিখবে না। অলরেডি একজন তোর মাথাটা খেয়ে ফেলেছে ওর বাপির কাছে ভালো হওয়ার জন্য, ঠিক আছে? কিন্তু এখন তো ওকে বুঝতে হবে যে ও আমার কাছে থাকবে। লোকের সামনে যখন তখন যা ভাবে, যা মুখে আসে তাই বলে ও আমাকে। তোমরা তো জানো, তোমরা তো দেখেছো। ওকে তো বুঝতে হবে যে ও এখন আমার সঙ্গে থাকবে, ওর মাম্মামের কাছে থাকবে, সুতরাং আমি ওকে যা বলবো সেটা ওকে শুনতে হবে। আর কতবার বলেছি যে স্কুল থেকে এসে টিফিন কৌটোটা ব্যাগ থেকে বের করে রাখবে? বলিনি আমি? আমি এত কাজ করতে পারবো না। ঠাস করে একটা চড় লাগাবো পুবলু। ঠিক আছে, ঠিক আছে, মুখে মুখে কথা। সবে স্কুল থেকে ফিরেছে, গরমে টরমে ক্লান্ত হয়ে এসেছে, একটু বিশ্রাম করুক, কিন্তু বসুক। আচ্ছা দাদান, চলো তো আমরা এসি চালিয়ে একটু বসে। চলো। তুই খাবার খাসনি কেন? একটা খাবারও তোকে এত কষ্ট করে সকালবেলায় খাবার বানিয়ে দেওয়া হয়, তুই খাবারগুলো খাসনি কেন? খাসনি? আচ্ছা, কি ব্যাপার বলো তো বুবলু? তুমি টিফিনটা খাও না কেন? তোমার কি খিদে দিতে পায় না নাকি? এর আগেও তুমি সব সময় টিফিন বক্সে টিফিন ফিরিয়ে নিয়ে চলে এসছো, কেন করো? তোমার খিদে পায় না? এর আগেও কিন্তু করেছো, আমি মাকে কিচ্ছু বলিনি। আজকে কিন্তু মা নিজে সমস্ত দেখে ফেলেছে। এবার খাও বকুনি। আমার টিফিন খেতে ভালো লাগে না, মাম্মাম পচা টিফিন দেয়। আর মামুনি ভালো ভালো টিফিন পাঠায়। আমাকে তো রেশমি টিফিন খাইয়ে দিয়েছে। মামুনি আমার জন্য কি পাঠিয়েছিল জানো? লুচি, আলুর দম, মিষ্টি, চকলেট। তুই থামবি? তুই আবার সেই মামনি মামনি করা শুরু করেছিস? আর তুই কেন অন্যের টিফিন খেয়েছিস? তোকে খেতে দেওয়া হয় না? তোকে বাড়ি থেকে টিফিন দেওয়া হয় না? তুই কেন খেয়েছিস ওই মেয়েটার খাবার? দেখেছো মা, ওই মেয়েটা আমাকে শান্তিতে থাকতেই দেবে না, আমার জীবনটা একদম শেষ করে দেবে। এই জন্য আমি স্কুলে গিয়ে হেডমিস্ট্রেসকে বললাম যে অন্তত পক্ষে আপনি সেকশনটা চেঞ্জ করে দিন। উনি সেটাও করলেন না। আমার জীবনে শান্তি আসবে না। আচ্ছা, তুই বাচ্চাদের মধ্যে ঢুকছিস কেন? ওরা নিজেরা মিলে একটু খাওয়া দাওয়া করছে, তার মধ্যে তুই ঢুকছিস কেন বলতো? তুমি এখনো বুঝতে পারছো না বাপি? তুমি বুঝতে পারছো না গুড্ডি আমার ছেলেকে এখন হাত করার চেষ্টা করছে? কি বলছে ও বাড়িতে এসে? যে আমি ওর নিজের মা নাকি ওকে খারাপ টিফিন দেয়, আর ওই গুড্ডি ওর মামুনি নাকি ওকে ভালো টিফিন দেয়। হ্যাঁ, তাই তো। খবরদার পুবলু, তুমি এত মুখে মুখে কেন কথা বলছো? এত মুখে মুখে কেন কথা বলছো তুমি আমার সঙ্গে? দেখবে একদিন আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আমি তোমার কাছে একদম থাকবো না, আমি মামুনির কাছে। একটা চড় দেবো তোমাকে আমি। শিরিন, তোর ছেলেটা না মানুষ হচ্ছে না রে। দেখ, এখন থেকে মাকে অমান্য করার একটা টেন্ডেন্সি, আর পিছন থেকে ওই মেয়েটা তো উস্কে যাচ্ছে সমানে। কোনো শান্তিতে থাকতেই দেবে না। আমার ভালো লাগছে না, তুমি বকছো কেন? পুবলু, ধাক্কা দিচ্ছ কেন? মারছো কেন? আমি আবার খাবো এই খাবার। পুবলু, আমি তোমাকে লাস্ট টাইমের জন্য বলছি কিন্তু। কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি কিসের? আমি তো আমার দাদানকে দেখতে এলাম, ভাবলাম দাদান স্কুল থেকে ফিরেছে, আমি ওকে বাড়িতে নিয়ে যাব। আজ তো বাড়িতে মাংস রান্না হয়েছে। চলো দাদান, আমার সঙ্গে চলো, মাংস ভাত খাবে। না না জেঠুমনি, তুমি যখন তখন ওকে এভাবে এই বাড়ি থেকে নিয়ে যেতে পারো না কিন্তু। Good